মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বগুড়ায় আমনের ভালো ফলনে কৃষকের মুখে হাসি। দিনাজপুরে ধান চাল সংগ্রহ অভিযান শুরু। গাইবান্ধায় সরকারি ভর্তুকিতে কেনা হারভেস্টার নিয়ে বিপাকে কৃষক। ধান কাটা ব্যাহত হওয়ায় লোকসানের শঙ্কা। এবং জয়পুরহাটে হুমকিতে পোল্ট্রি ব্যবসা। খাদ্য ওষুধের দাম বৃদ্ধিতে উৎপাদন খরচ তুলতেই নাকাল খামারিরা। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন কৃষি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। আবহাওয়া অনুকূলে থাকায় বগুড়ায় এবার আমনের ফলন ভালো হয়েছে। এতে কৃষকের চোখে মুখে তৃপ্তির হাসি। এখন চলছে ধান কাটা ও মাড়াই কাজ। কৃষকরা বলছেন উৎপাদন খরচ বেড়ে গেলেও দাম ভালো থাকায় লাভবান হবেন তারা। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে কৃষি বিভাগ। আব্দুস সালাম বাবুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বগুড়ার মাঠে মাঠে সবুজ ধানে ছোঁয়া লেগেছে সোনালী রঙের। বাতাসে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন। চলতি মৌসুমে ধান রোপণের সময় থেকে ভরে উঠেছিল আমনের চারা। রোগবালাইও কম ছিল, তাই প্রত্যাশার চেয়েও ভালো ফলন পেয়েছেন চাষিরা। এর মধ্যে ধান কাটা মাড়াই শুরু করেছেন তারা। পাশাপাশি শুরু করেছেন বেচা কেনা। কাঁচা ও শুকনো ধানের দাম ভালো বলে জানিয়েছেন চাষিরা। 10 থেকে 15 হাজার টাকা খরচে বিঘা প্রতি 15 থেকে 20 মণ ধান পাওয়া যায়। এবছর প্রায় 25-30 হাজার টাকা খরচ করে আমি 1 লক্ষ টাকার ধান বিক্রি করছি। 7 বিঘা জমিতে আল্লাহর ভালো ফসল পাইছি। তাছাড়া সামনে বছর আরো বেশি করার চেষ্টা আমরা করব। বৃষ্টি হওয়াতে আপনি এবার ধানের গাছও বড় আছে, আপনি ধানও আছে, বৃদ্ধি আছে। 1180 টাকা করে আমরা বিক্রি করতেছি। গত বছর ধান বিক্রি হচ্ছে 900 টাকা। বৃষ্টি হওয়ায় সম্পূরক সেচের দরকার হয়নি, তাই কম খরচে ফলন ভালো, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। রোপা আমন ধানের আমরা যথেষ্ট ভালো ফলন দেখতে পাচ্ছি। এবছর কিন্তু আমাদের রোগবালাই এবং পোকামাকড়ের আক্রমণও তুলনামূলকভাবে কম ছিল। তো আমরা আশা করছি আমাদের যে অভিষ্ট যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা আমরা অতিক্রম করে আমরা উদ্বৃত্ত উৎপাদন করতে সক্ষম হব। জেলায় চলতি মৌসুমে 1,83,490 হেক্টর জমি থেকে 9 লাখ টন ধান পাওয়ার আশা, যা থেকে প্রায় 6 লাখ মেট্রিক টন চাল উৎপাদন হবে বলছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দিনাজপুরে চলছে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান। এর উদ্বোধন করেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আগামী বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান এবং চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে। দিনাজপুরে এবার 52,873 মেট্রিক টন সিদ্ধ চাল, 13,806 মেট্রিক টন আতপ চাল ও 17,991 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি সিদ্ধ চাল 47 টাকা, আতপ চাল 46 টাকা এবং ধান 33 টাকা মূল্যে সংগ্রহ করা হবে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। গাইবান্ধায় সরকারি ভর্তুকিতে কেনা হারভেস্টার ঘন ঘন নষ্ট হওয়ায় সময় মতো ধান কাটা শেষ করতে পারছে না কৃষকরা।
ফলে একদিকে যেমন ধান সংগ্রহ ব্যাহত হচ্ছে, অন্যদিকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে হারভেস্টার মালিকদের। কৃষি বিভাগ বলছে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা। ধান কাটতে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে হারভেস্টার, শরণাপন্ন হতে হচ্ছে মেকানিকের। আবার মারার সময় কনভেয়ার জ্যাম হচ্ছে, কখনো ছিঁড়ে যাচ্ছে বেল্ট, ভেঙে যাচ্ছে নাট, ফলে মেশিন মেরামত করতেই সময় চলে যাচ্ছে তাদের। এতে একদিকে যেমন অর্থ ব্যয় হচ্ছে, অন্যদিকে ধান কাটা মারাইয়ের কাজও চলছে ধীর গতিতে, তাই আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। কৃষকরা বলছেন কৃষি বিভাগে আবেদনের মাধ্যমে ভর্তুকিতে 15 থেকে 16 লাখ টাকা নগদ দিয়ে হারভেস্টার কেনেন তারা। এই বিশাল অঙ্কের টাকা সংগ্রহেও করতে হয়েছে ধার দেনা, অথচ হারভেস্টার কেনার পর থেকে নানা হয়রানিতে পড়তে হচ্ছে তাদের। টিউবওয়েল ছিঁড়ে যাচ্ছে, আবার অ্যাডজাস্ট লাট ভেঙে যাচ্ছে, এই ধরনের অনেক প্রবলেম বারবার ফেস করতেছে। ধান কাটতেছি আমি, কাটা অবস্থায় কাটিং বার বন্ধ হয়ে যায়, অনেক ধান নষ্ট হয়। 15 দিন হলো এখানে নিয়েছে, 15 দিনের মধ্যে মনে হয় 3 জনও ধান কাটতে পারেনি। 6 দিন হলো ধান একদম ধান কাটতে, সে ধান এটা নষ্ট হচ্ছে, ওটা নষ্ট হচ্ছে। যদিও কৃষি বিভাগ বলছে ভর্তুকিতে বিতরণ করা কৃষি যন্ত্রপাতির কার্যকারিতা নিয়মিত মনিটরিং করা হচ্ছে। কোনো ক্ষেত্রে ত্রুটি পাওয়া গেলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অকার্যকর মেশিন যেখানেই পাওয়া যাবে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা কিংবা যে কোম্পানি বিতরণ করেছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কৃষকদের দাবি ভোগান্তি রোধে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। কৃষি সংবাদের সময় হলো একটা বিরতির, আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বিকাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। খিদা লাগছে, ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড পান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড পান্ডা করো, মুড চাঙ্গা করো। আপনার সন্তানকে শরিয়া ভিত্তিক ও কল্যাণমুখী ব্যাংকিং সেবায় অভ্যস্ত করতে ইসলামী ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট। দেশের প্রত্যন্ত অঞ্চলে আপনার জন্য ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ইসলামী ব্যাংকে রয়েছে 2800 এজেন্ট ব্যাংকিং আউটলেট। ব্যাংকিং এখন আপনার পাশে। ভিশন হট অ্যান্ড কুল এসি, আরাম 12 মাসই। ক্রয় করতে ভিজিট করুন। নিউজ 24 কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। বান্দরবানের পাহাড়গুলোতে শোভা পাচ্ছে সোনালী রঙের ধান। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় জুমে ফলন ভালো হয়েছে। প্রতি বছর অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে জুমের ধান ঘরে তুলতে শুরু করেন জুমিয়ারা। দল বেঁধে পাহাড় থেকে পাকা ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত চাষিরা। জেলার রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম উপজেলায় জুম চাষ বেশি হয়। জুমে ধানের পাশাপাশি নানা শাকসবজি উৎপাদন করা হচ্ছে। স্থানীয় কৃষি বিভাগ বলছে বান্দরবানের বিভিন্ন উপজেলায় এবছর 8560 হেক্টর পাহাড়ি জমিতে জুম চাষ হয়েছে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এবার নরসিংদীতে লাউয়ের ভালো ফলন হয়েছে। দেশব্যাপী চাহিদা রয়েছে এখানকার লাউয়ের। এছাড়া লাল শাক ও মূলারও উৎপাদন বেশ ভালো হয়েছে নরসিংদীতে। এ নিয়ে আরও খবর জানিয়েছেন হৃদয় খান। চলতি মৌসুমে নরসিংদীতে লাউয়ের বাম্পার ফলন হয়েছে।
স্বাদে ও গুণে অনন্য হওয়ায় এই লাউয়ের চাহিদা রয়েছে সারা দেশব্যাপী। অল্প খরচে লাভ বেশি হওয়ায় কৃষকরাও দিন দিন ঝুঁকছে লাউ চাষে। চলতি মৌসুমে নরসিংদীর ৬টি উপজেলায় প্রায় ১০,০০০ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ করা হয়েছে। এর মধ্যে প্রায় ১,০০০ হেক্টর জমিতে লাউ চাষ করা হয়েছে। প্রতি হেক্টর জমিতে লাউ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৫ মেট্রিক টন। কৃষকরা জানায় জৈব সারের সাথে সামান্য রাসায়নিক সার ব্যবহার করা হয়। একজন কৃষকের সাথে যদি কথা বলি, আপনি যদি একটু বলতেন যে আসলে এই বছর কেমন শীতকালীন সবজির আবাদ হয়েছে আপনাদের এখানে? জি আলহামদুলিল্লাহ, মাটির উর্বরতা ভালো, তার জন্য লাউয়ের আবাদ ভালো হয়েছে। পাশাপাশি লাল শাক, মূলা এগুলো ফলন করা হয়েছে। এগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। যদি ভালোভাবে বিক্রি করা যায় তাহলে আশা করি ভালো লাভ হবে। তো যেমনটি শুনছিলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা কিন্তু এখানে এসে এখানকার সবজি সরবরাহ করে থাকে। শীতকালীন সবজির মধ্যে এখানে লাউয়ের পাশাপাশি লাল শাক ও মূলারও উৎপাদন ভালো হয়েছে। খরচ কম হয় এখানকার কৃষকরা এইসব সবজি চাষে ঝুঁকছেন বেশি। তো নরসিংদী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শীতকালীন সবজির ভরা মৌসুমেও বগুড়ার বাজারে এখনো কমেনি সবজির দাম। কাঁচামরিচ ছাড়া অন্য সব সবজির দাম আছে আগের মতোই। সরবরাহ বেড়ে যাওয়ায় কিছুটা কমেছে কাঁচামরিচের দাম। এ নিয়ে আরো জানিয়েছেন আব্দুস সালাম বাবু। শীতকালীন সবজির মৌসুম, যার কারণে বগুড়ার হাটে বাজারে সবজির সরবরাহ বেশ বেড়েছে। তবে গেল 15 দিন ধরেই দাম স্বাভাবিক বা স্থিতিশীল রয়েছে। আমরা রয়েছি বগুড়া শহরের ফতে আলী বাজারে, যেখানে সবজি সমারোহ দেখা গেছে দোকানে। এখানে বেগুন 60 থেকে 80 টাকা এবং একটু ভালো মানের বেগুন সেটা 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপি রয়েছে 60 থেকে 70 টাকা, বাঁধাকপি 30 থেকে 35 টাকা, অন্যান্য সবজি পটল 50 টাকা। কাঁচামরিচের দাম কিছুটা কমেছে সরবরাহ বেড়ে যাওয়ার কারণে। কাঁচামরিচ এখন 60 থেকে 80 টাকা এবং খুচরা পর্যায়ে সেটা আরেকটু বেশি দামে বিক্রি হচ্ছে। মূলা 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে শীতকালীন সবজির মৌসুম হলেও দাম কিছুটা বেশি। এই নিয়ে একটু কথা বলতে চাই আমরা একজন ক্রেতার সাথে, যে আসলে এই মৌসুমে শীতকালীন মৌসুম দাম কেমন, আপনার কাছে দাম কেমন মনে হচ্ছে? না, দাম এখনো সহনীয় পর্যায়ে আসে নাই, কারণ এখন তো সিজন, বর্ষা বাদল নাই। এখন দাম আসলে কমা উচিত ছিল, কিন্তু এখনো বেশি মনে হয়। ধন্যবাদ। উনি জানালেন যে এখন যেহেতু সিজন, তারপরেও দাম অনেকটা বেশি। তো সেক্ষেত্রে বাজার মনিটরিং করে নিত্য পণ্যের দাম কমানো সহ হাত বদলের মাধ্যমে যে দাম বেড়ে যাচ্ছে সেই বিষয়টি কিন্তু দেখার দাবি জানিয়েছেন ক্রেতা সাধারণ। খুচরা ব্যবসায়ীরা জানাচ্ছেন যে তারা যেভাবে ক্রয় করছেন তারা সেখান থেকে কিছুটা লাভে, খাজনা খরচ, পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণে কিছুটা লাভে তারা খুচরা পর্যায়ে বিক্রি করছেন। তো সরবরাহ বাড়লে দাম আরও কমে যাবে বলে মনে করছেন ক্রেতা এবং বিক্রেতারা। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। কৃষি সংবাদের সময় হলো আরো একটা বিরতির, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক করো। নিউজ 24 কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। খাদ্য এবং ঔষধের দাম বেড়ে যাওয়ায় ডিম ও মুরগির উৎপাদন খরচ তুলতে পারছেন না জয়পুরহাটের পোল্ট্রি ব্যবসায়ীরা। ফলে নিয়ন্ত্রণহীন বাজারে লোকসানে পড়ে পুঁজি হারাচ্ছেন অনেক খামারি। উৎপাদন খরচ নিয়ন্ত্রণে সরকারের সহযোগিতা না পেলে পোল্ট্রি ব্যবসায় ধস নামবে, দাবি খামারিদের। 2000 সালে পোল্ট্রি শিল্পের প্রথম যাত্রা শুরু হয় জয়পুরহাটের জামালগঞ্জে। লাভজনক হয় সেই থেকে ওই এলাকার বাড়িগুলোতেই গড়ে ওঠে মুরগির খামার। বিভিন্ন অঞ্চল জুড়ে গড়ে ওঠে খামার, হ্যাচারি ও ফিড মিল। কিন্তু চাহিদার চেয়ে উৎপাদন বেশি হওয়ায় ডিম এবং মাংসের দাম কমতে থাকে। ফলে বড় ধরনের লোকসানে পড়ে জেলার অনেক খামার বন্ধ হয়ে যায়। 15,000 মতো খামার মানে বিনষ্ট হয়ে গেছে, মানে তারা লস খায় তারা মানে ব্যবসাকে ছেড়ে দিয়েছে।
বর্তমানে 600-র বেশি খামার চালু আছে জয়পুরহাটে। খাদ্য ওষুধের দাম লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কা অধিকাংশ খামারির। আপনার ফিটের দাম প্রতিনিয়ত দেখা যাচ্ছে, আজকে একটা রেট, পরশুদিন একটা রেট, এভাবে রেটের যে আপ ডাউন, আমাদের প্রোডাকশন খরচটা তখন বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। এই খাদ্যদ্রব্য এবং ঔষধ যেগুলো আছে এগুলো লাগামহীনভাবে এরা বাজারজাত করছে। পোলট্রি সেক্টরকে বাঁচাতে হলে আমাদের দেশের প্রথম কাজ হবে খাদ্যদ্রব্যটাকে নিয়ন্ত্রণে আনা। পোলট্রি সেক্টরগুলো বন্ধ হয়ে গেলে যে আমরা এই কর্মসংস্থানগুলো, এই ছেলেপেলেগুলো কি করবে? যদিও প্রাণী সম্পদ বিভাগ বলছে উৎপাদিত ডিম ও মাংস জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে অন্য জেলায়। আমরা এই খামারিদের সার্বিক সহায়তা করছি প্রাণী সম্পদ বিভাগ থেকে, এবং আরও যে নতুন নতুন উদ্যোক্তা এর সাথে যুক্ত হচ্ছে তাদের আমরা এই শিল্পের সাথে যুক্ত রাখার জন্য, তাদের এই শিল্পের সাথে তাদের সংযোগ রাখার জন্য আমরা আন্তরিকভাবে সহযোগিতা করছি। জেলায় 651টি ডিম উৎপাদন খামার থেকে এবারের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 32,62,00,000 ডিম। এছাড়া ব্রয়লার ও সোনালী জাতের মাংস উৎপাদনকারী খামারের সংখ্যা 4,704টি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, ডিম উৎপাদনের আরো খবর জানাতে ঢাকার পার্শ্ববর্তী সাভারের ধামরাই থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, খামারগুলোতে এবার ডিমের উৎপাদন কেমন হয়েছে? খরচ শেষে লাভের মুখ দেখবেন কিনা খামারিরা? আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, আমি রয়েছি ধামরাই কুল্লা ইউনিয়নে, এবং আমরা দেখেছি যে মুরগির ডিম কিন্তু আসলে দাম সরকারের বেঁধে দেওয়া যে দামের চাইতেও কিন্তু এখনও বেশি দামে ডিম বিক্রি করা হচ্ছে, এবং যেহেতু সবজি, মাছ, মাংস সবই দাম বেড়েছে, এবং যার কারণে ডিমের উপরে প্রভাব পড়েছে এখনও। এবং ডিম কিন্তু আমরা দেখেছি উৎপাদন খরচ কিন্তু যেহেতু আর এক দফা বেড়েছে, এবং যে ফিটের যে দাম, সেই ফিটের দাম কিন্তু প্রতি বস্তায় কিন্তু আমরা 50 কেজি যে প্রতি বস্তায় যে সোয়াবিনের যে খোল আছে সেটার দাম কিন্তু আসলে বেড়েছে। এবং যেহেতু অন্তর্বর্তীকালীন যে সরকার ডিমের দাম বেঁধে দিয়েছে, তারপরেও কিন্তু সেই বেঁধে দেওয়া দামে কিন্তু আসলে ডিম বিক্রি হচ্ছে না, যার ফলে আসলে ডিমের বাজার এখনও অস্থির, এবং এই অস্থিরতা নিয়েই কিন্তু আসলে ডিম বাজারে বিক্রি করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে ডিমের বাজারে কিন্তু এখন যে খুচরা বাজারে কিন্তু 55 টাকা হালি বিক্রি করা হচ্ছে, কোনো জায়গায় 52 টাকা হালিও বিক্রি করা হচ্ছে। এবং আমরা দেখেছি পাইকারি যেখান থেকে ডিম বিক্রি করা হয় সেখানে 48 টাকা কিন্তু সেখানেই বিক্রি করা হচ্ছে প্রতি হালি। এবং যার কারণে আসলে ডিমের বাজার যে নিয়ন্ত্রণে রাখার কথা বা ডিম যে নিয়ন্ত্রণে থাকবে সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে না। এবং পোলট্রি যে খামারে আসলে তারাও বলছে যে যেহেতু খাদ্যর দাম যদি না কমায় তাহলে এই যে উৎপাদন তারা কিন্তু আসলে বন্ধ করে দিচ্ছে, এবং ডিমের বাচ্চা অর্থাৎ পোলট্রি ফার্মের যে ডিমের বাচ্চা সেটারও কিন্তু আসলে দাম বেড়েছে, যার ফলে আসলে তারা নতুন করে। নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভারের ধামরাই থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল হুদা। আর এই ছিল নিউজ 24 কৃষি সংবাদে এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ। Cricket is more than just a game in Bangladesh. It's a way of life. At Boshundhara Cricket Network, we are turning those dreams into reality with world-class facilities, cutting-edge technology, and expert coaches. Your passion, our commitment. Together, we will make your cricketing dream come true.